এই ধরনের ছোট ছোট শাটল বাস আপনারা কলকাতায় প্রচুর চলতে দেখেছেন। বিশেষ করে যারা তথ্য প্রযুক্তির তালুক বা আইটি সেক্টরে কাজ করেন, তাদের যাতায়াতের অন্যতম বড় মাধ্যম, অন্যতম বড় সহায় এই ধরনের বাসগুলো। এই ধরনের বাস এবার থেকে চালাবে যাত্রীসাথী অ্যাপ। যাত্রীসাথী অ্যাপ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের মান্যতাপ্রাপ্ত অ্যাপ। তার ভাড়াও অনেক সুলভ। আমরা এই মুহূর্তে যে খবর পাচ্ছি তাতে মহিলা যাত্রীদের জন্য অন্তত ৩টি রুটে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে যাত্রী সাথীর শাটল বাস পরিষেবা। এই রুটগুলো হচ্ছে নিউ টাউন থেকে সল্টলেক, সকাল ৮টা থেকে রাত ৮টা, প্রতি ২০ মিনিট অন্তর শাটল বাস পাওয়া যাবে। দ্বিতীয় রুট হচ্ছে হাওড়া স্টেশন থেকে ধর্মতলা, সেখানেও সকাল ৮টা থেকে রাত ৮টা, ৮ ঘন্টা অন্তর পরিষেবা পাওয়া যাবে। তৃতীয় রুট হচ্ছে গড়িয়া স্টেশন থেকে রুবি মোড়, সেখানে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট করে ৪৫ মিনিট অন্তর অন্তর পরিষেবা পাওয়া যাবে। এই বাসগুলির সব থেকে বড় বৈশিষ্ট্য, ভেতরে সিসিটিভির ক্যামেরা রয়েছে। প্রতি বাসে একজন করে মহিলা সহায়ক থাকবেন। ভাড়া শুরু হচ্ছে ৩৯ টাকা থেকে, সর্বাধিক ভাড়া ৬৯ টাকা পর্যন্ত। বাসগুলির প্রত্যেকটিতেই বসানো থাকবে জিপিএস ট্র্যাকার, অর্থাৎ একদিকে যখন আপনি অ্যাপের মাধ্যমে বাস বুক করছেন তখন আপনার যাত্রা অনেকটাই নিরাপদ। তার পাশাপাশি এই বাসগুলির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটোসাঁটো বা মজবুত। অতএব এখন আর অটোর লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন শুধুমাত্র যাত্রী সাথীর অ্যাপ ডাউনলোড করে নিন এবং সেই অ্যাপ অনুযায়ী আপনার বাস সেখানে নির্দিষ্ট একটি আসন বুক করে ফেলুন এবং বাতানুকূল, নিরাপদ, সুলভ, আরামদায়ক যাত্রা করুন, পরামর্শ দিচ্ছে পরিবহন দফতর। তাদের এই যাত্রীসাথী অ্যাপ যদি প্রাথমিকভাবে শাটল বাস চালানোর ক্ষেত্রে কমার্শিয়ালি সাফল্য অর্জন করে, তাহলে অদূর ভবিষ্যতে কলকাতার আরও বেশ কিছু রুটে খুব অল্প ব্যবধানে এবং অল্প ডিস্টেন্সে এই ধরনের অ্যাপ নির্ভর বাস চালু করতে পারে যাত্রীসাথী, এমনটাই সূত্র মারফত খবর। জি ২৪ ঘন্টা চোখ। ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।